মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে লক্ষাধিক নবী রাসূল পাঠাইছেন। এই লক্ষাধিক নবী পয়গম্বর রাসূলের মধ্য থেকে আমাদের শেষ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবীর শেষ উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা দুনিয়ার পয়গম্বর দুনিয়ার রাসূলদেরকে মানবে না তারা হচ্ছে কাফের। যারা নবীকে মানবে না, শুধু নবী না, দুনিয়ার মধ্যে যত লক্ষ নবী রাসূল আসছে সকলকে মানতে হবে। মানার নাম হচ্ছে ঈমান। এমন অনেক মানুষ আছে বাবা আল্লাহর কোরআন মানে কিন্তু নবী মানে না, তারা কাফের। আবার আল্লাহর নবী মানে কিন্তু কোরআন মানে না, তারাও কাফের। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে এই কোরআনের মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ আছে? 6666 আয়াতে কারিমার কম বেশি হতে পারে। এর মধ্যে কেউ যদি একটি আয়াতে কারিমাকে অস্বীকার করে সেও কাফের। লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযাবুনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, অর্থাৎ 30 জন মিথ্যক নবীর আগমন না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কয়জন? 30 জন মানুষ তারা নিজেকে নবী হিসাবে দাবি করবে, সাব্যস্ত করবে। এই 30 জনের মধ্য থেকে 27 জন হচ্ছে পুরুষ আর 3 জন মহিলা, যে দাবি করবে আমি শেষ নবী, আমার পরে আর কেউ নবী আসবে না। আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহ নবী বলেন আমি নবীর পরে আর কোন নবী আসবে না, যে বলবে আমি নবী হিসাবে আসলাম, হেদায়েতের পথ দেখানোর জন্য আসলাম। নবী বলেন আমার পরে কেউ নবুয়তের দাবি নিয়ে কেউ আসবে না, একজন আসবে, তিনি হচ্ছেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসমান থেকে ডাইরেক্ট জমিনের মধ্যে অবতরণ করবেন, বলেন সুবহানাল্লাহ। জোর হয় নাই, বলেন আল্লাহু আকবার। আসমান
আসমান থেকে ডাইরেক্ট জমিনে অবতরণ করবেন ফজরের সময়। ওই নবীর কি নাম? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে নবুয়তের দাবি নিয়ে, না নিজের কাজের জন্য আসবে। আনা খাতামান নাবিয়্যিনা নাবিয়্যা বাদি, আমার পরে কোন নবী আসবে না নবুয়তের দাবি নিয়ে। যদি কেউ আসে সে মিথ্যুক নবী। জোরে বলেন ঠিক কিনা? নবীর জামানার মধ্যে একজন মিথ্যুক নবীর আবির্ভূত হয়েছে, মুসাইলামা, যার নাম কি নাম? মুসাইলামা। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পত্র লিখছে, হে মুহাম্মদ, একটা চিঠি লিখছে, তার বাংলা তরজমা হচ্ছে, আমি মুসাইলামা, তুমি যেমন নবী আমিও কিন্তু একজন নবী। চলো না দ্বন্দ্বের মধ্যে না গিয়া অর্ধেক করে ভাগাভাগি করে নিয়ে যাই, তোমার অর্ধেক আর আমার অর্ধেক। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসাইলামাতুল কাযযাব বলে, মুহাম্মদ, দ্বন্দ্ব চাই না, ঝগড়া চাই না, পৃথিবীর অর্ধেক তোমার আর অর্ধেক আমার, মানে অর্ধেক নবী তুমি, অর্ধেক জাহানের নবী তুমি, আর অর্ধেক জাহানের নবী আমি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মুসাইলামা রে, আমি বিশ্ব নবী, শেষ নবী, তোর নাম ছিল মুসাইলামা। আজকের পর থেকে মানুষ জানবে মুসাইলামাতুল কাযযাব। বলেন নাউজুবিল্লাহ। মুসাইলামা বললে কেউ চিনে না, মুসাইলামাতুল কাযযাব বলে সবাই চিনে। কাযযাব অর্থ মিথ্যুক, সে মিথ্যুক নবী। আজ থেকে তোমার নাম মুসাইলামাতুল কাযযাব, তুমি হচ্ছে যুগের শ্রেষ্ঠ মিথ্যুক নবী। তো মুসাইলামাতুল কাযযাবের অনুসারীরা আছে, তারা বলে, নবী গো, মুহাম্মদ যে নবী, তার কাছে জিবরাইল আসে, আপনার কাছে কি আসে? মুহাম্মদ যে নবী, তার কাছে জিবরাইল কবিতা নিয়ে আসে, আপনার কাছে কি আসে? মুসাইলামাতুল কাযযাব বলি, মুহাম্মদ তো আগের নবী, আমি সবে মাত্র আসন গ্রহণ করলাম, সবে মাত্র নবী হইলাম, অপেক্ষা করো, সময় নাও, আমার কাছেও জিবরাইল আসবে, আমার কাছেও জিবরাইল কবিতা নিয়ে আসবে। বলেন না নাউজুবিল্লাহ। সময় দাও। অল্প কিছুদিন পরে বলে, হ্যাঁ আমার কাছে জিবরাইল আসছে, আমার কাছে জিবরাইল আসছে, কবিতা নিয়ে আসছে। কি কবিতা? আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম। মিথ্যুক নবী মুসাইলামাতুল কাযযাব 114টা সূরা থেকে একটা সূরা বাবা নির্ণয় করছে, যাচাই করছে, একটা সূরাকে নোট করছে, সূরা ফিল, আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল, যার বাংলা তরজমা হচ্ছে হাতি। হাতে কি তোমরা জানো? হাতির লম্বা একটা সুর আছে। আলাম তারা সূরা ফিল, সূরার মধ্যে কি এমন আছে নাকি হাতি? হাতি কি তোমরা জানো? হাতির লম্বা একটা লেজ আছে, লম্বা একটা সুর আছে। এই হলো মিথ্যুক নবী মুসাইলামাতুল কাযযাবের কাছে যে সূরা নিয়ে আসে জিবরাইল, তার অনুসারীরা বলে, মুহাম্মাদের কবিতা পড়লে মজা লাগে, শান্তি লাগে। এ নবী, আপনার কবিতা পড়লে মজাও পাই না, আগাও পাই না, ঘোরাও পাই না। বলেন নাউজুবিল্লাহ।
এই কবিতার মধ্যে কোনো মজা নাই। নবী গো, মুহাম্মদের অনুসারীরা মুহাম্মদকে নিয়ে যায় গাছের মধ্যে, বাগানের মধ্যে, বাগানের মধ্যে খেজুর নাই, যাওয়ার পরে কি যেন পরে এমনি মরা গাছ জীবিত হয়ে যায়, গাছের মধ্যে খেজুর নাই, খেজুর এসে পড়ে। আমাদের তো বাগান আছে, আসেন না, ঝাড়ফুঁক দিয়ে আসেন। মুসাইলামাতুল কাজ্জাব যে বাগানের মধ্যে যায়, যাই ভালো থাকে, ওই নিকৃষ্ট মানুষটাকে নেওয়ার পর আরো বাগান ক্ষতির মধ্যে পড়ে, বাগান জ্বলে পড়ে ছাই হয়ে যায়। কার মুজিজা? কার মুজিজা? জোরে বলবেন না, আরো জোরে। শক্তি নাই, কার মুজিজা? ওই আল্লাহ আছে। যারা আসতে বলেন আল্লাহ দেখে না, যারা আল্লাহর নাম আসতে দেন আল্লাহ খুশি হয়। জোরে নেবেন না। আমাদের মালিক কে? আর উঠবে কে? আল্লাহ। আল্লাহ কয়জন? কয়জন? না দুইজন, না তিনজন? আল্লাহ ওয়ানলি ওয়ান, একজন। দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ একজনই থাকবে, আল্লাহ একজনই থাকবে। যদি কেউ মনে করে আল্লাহ একের অধিকার, ঈমান নাই। না আছে? তো এক নম্বর যিনি মিথ্যুক নবী মুসাইলামাতুল কাজ্জাব থেকে শুরু করে যুগে যুগে মানুষগুলো তারা নবী হিসেবে দাবি করত। লা নবিয়্যা বাদি, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলে, আমার পরে যদি কেউ নবী হতো ওই ব্যক্তিটা নবী হিসেবে সাব্যস্ত হতো আমার ওমর। কি কইবেন? নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? জোরে বলেন, কন্যা আল্লাহু আকবার। সাপ্তাহিক আয়সা যদি চুপ থাকেন হয়, আমিও বলবো আপনারাও ইনশাআল্লাহ।